এই কালিমার আওয়াজের ভিতরে এত পাওয়ার, এই কালিমার আওয়াজের ভিতরে এত সম্মান বারাকা। বলে বান্দা জমিনে থাইকা একবার কালিমার আওয়াজ দিলে এই কালিমার আওয়াজের মধ্যে এত পাওয়ার, বলে বান্দাটা জাহান্নামী হয়ে যায়। বান্দাকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া জাহান্নামে নেয়। বান্দা পেছনে ফিরে তাকায়, হায় হায়, এই বুঝি আমার মা আমার জন্য সওয়াব পাঠাইলো। ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও, এই বুঝি আমার বাবা আমার জন্য সওয়াব পাঠালো। ফেরেশতারা বলে না না, তোমার বাবা তোমার জন্য সওয়াব পাঠাবে না, তোমার মা তোমার জন্য সওয়াব পাঠাবে না, তোমার বিবি তোমার জন্য সওয়াব পাঠাবে না, তোমার সন্তান তোমার ইন্তেকালের পর তো একদিন কান্না করে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে যায়। তোমার সন্তানরাও তোমার জন্য নেক আমল পাঠাবে না। যাও যাও বান্দা, তোমার জন্য ঠিকানা জাহান্নামে যাও। বান্দা জাহান্নামে জ্বলতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, হাজারো বছর। হঠাৎ করে একদিন জাহান্নামের ফেরেশতারা বন্ধ হয়ে যায় আর জান্নাতের ফেরেশতারা বান্দার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা বলে, ও জান্নাতের ফেরেশতাদের দল, কেন তোমরা আসছো? আমার বুঝি দুনিয়ার জমিন থেকে নেক আমল আসছে। জান্নাতের ফেরেশতারা বলে না না, জমিন থেকে নেক আমল আসে নাই, তবে তুমি জমিনে থাইকা কালিমার আওয়াজ দিছিলা, ওই কালিমার আওয়াজের পাওয়ার সম্পর্কে তোমার জানা ছিল না। ওই কালিমার আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ কালিমার বরকতে তোমাকে জান্নাতবাসী করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জবানটাকে বেহুদা কাজে ব্যয় না করে জিকির করবেন। খবরদার পাটপাড়ির নিয়ত থাকলে হাত উঠাবেন না। এতদিন পর্যন্ত সময়কে নষ্ট করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লাল্লাহ।